রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন এলাকায় পরকীয়ার জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী। জেলা প্রতিনিধি ইমন চৌধুরী এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গেল মা কি অকাম করছে মা, যেমন গেল মা দৌড়ে আসে দেখি ময়নার নুনু বাচ্চা কাটিয়ে দিয়েছে, সারা ঘর রক্ত করছে। উই কাটিয়ে দিয়ে মোবাইলত মুরগির টাকা ঢুকছে, ব্যাংকর টাকা আছে সেই মোবাইল দুটো পার করছে, আরো টাকা ছিল সেগুলো পার করছে করে উই কাটে কুটে দিয়ে আসে আজ এই জায়গাটা আসে উই মানে ওই টেনশনে পড়িয়া আছে, লম্বা হায়া পড়িয়া আছে। এই মুখে আজান দিচ্ছে, চলে চিকরণ শুনে দৌড়ে বাড়াচ্ছি, যা ঘরত দেখি চলতো আমার ইনকে করতেছে, চলতো রংপুর মেডিকেলে নিয়ে গেল। এই মুড়ে সব উঠকে পাটকে দেখে উই এটা পড়ে আছে, চলছে করতে কয় মা কেবলি কাটে উই দৌড় মারি, উই যাওয়ার সুযোগ পায়নি, উই এগলেতি আছে, উই এই ভোরে গাড়ি কুটে পাবি। পরে উই খালি এই ঘটনা আর কি, উই খালি কয় আমার বেটা কয় এটা বাচ্চা আমার দাও, এটা বাচ্চা তুমি নেও। এটা বাচ্চা ওই কৃষক চাই, কৃষক না। আমি কইছি দুধের এটাও তো মোনা। আজকে সেই ফকির আসার কথা, ফকির আজকে পাতা হাজুর দিবি, এই বান কে মারলো আমি এখন খুঁজে বাই কর্ম কইছি। তোর বাপ মাও ফোন দে, তোর বাপ মায়ে কদমতলি থেকে দুটো মানুষ সহ তোর বাপ মাও আমার বাড়িতে এসে হাজুর হোক। আচ্ছা, ওটা কি ছিল? ব্লেড ছিল না কি ছিল? এখন বাবা সে কথা আমি কবার পাবো না। বেটা বইয়ের ঘর, বেটা বউ হলে আলাদা ঘর, আমি হলে আলাদা ঘর। ওর হাতত কি বেন আসিল উই তাক নিয়েই দৌড় মারছে। বেটাই করছে মা যা, ওর হাতত আসিল উই নিয়েই দৌড় মারছে। কদমতলি সেদিন যায় বাপ মায়ের সাথে এগুলো পরামর্শই করে আসছে বাবা, ওই এগুলো পরামর্শ করে আসছে আমার বেটাকে শেষ করার। আপনার স্বামী কই? দেখতে পায় না। ঝগড়াঝাটি ছিল নাকি? না, কোনো ঝগড়া নাই, ভালো মানুষ আনদিল বাড়লো, দুইজনে ভাত খাইলো, খায়া দায়া খালি বেটা কইলো যে আমারই সমস্যা তোমারই সমস্যা, তুমি যে আমার কি করবে চাচ্ছ তোমারই সমস্যা, আমার কোনো সমস্যা নাই। বেটা কোরআনের ওপরে হাত থেকে রেখাচ্ছে, আমার কোনো সম্পর্ক নাই। ইও কোরআনের ওপরে হাত থেকে রেখাচ্ছে, আজ থেকে তোমার সন্দেহ কর্ম না। তার মধ্যে এই ঘটনাটা পুলিশে খবর দিচ্ছেন নাকি? না বাবা না, কেটা দে বাবা, আমার মানুষ আছে, এটা দেও তাইও সাথে গেছে, এটা স্বামী তাইও গেছে। আমরা এই দ্বিতীয় ঘরে বসবাস করি, এই আশেপাশের মানুষ যখন এসে আমাকে রক্ষা করে তখন আমরা রক্ষা হই, আমার কেউ নাই বাবা।